মা আনোয়ারকে ফোনে পাইছেন? সেটাতে তোমার দরকার কি? তুমি রুম থেকে বাইরে আসতো কেন? যাও। মাম্মা ওই যে আনোয়ারের খোঁজ পাইছেন নাকি সেটা জানার জন্য আসছিলাম। এটা হলো আমার কপাল, একজনের ঘরে ঢুকছে দেখে আরেকজনের বাইরে হয়ে যাইতে হইছে। বুঝতে পারতেছি আম্মা আপনার কষ্ট হইতেছে। কিছুই বুঝতে পারতেছো না। যেদিন তোমার বড় ছেলের বিয়েতে ছোট ছেলে থাকবে না, সেদিন বুঝবা মায়ের কষ্ট। তুমি এখন যাও তো। আম্মা আপনাকে পানি এনে দিব? আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও। কিছু লাগলে আমারে বললেন আম্মা। আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও তো। আম্মা চা। আমি তো জানি না আপনি কয় চামচ চিনি খান, আন্দাজ মতো নিয়ে আসছি। আমার চিনি ঠিক আছে? তুমি এখন যাও, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না। তুমি যতক্ষণ এখানে বসে থাকবা আমার ততই বিরক্ত লাগবো, আর বিরক্ত লাগলে পরে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব, চিৎকার চেঁচামেচি করবো। তার চেয়ে তুমি যাও। মা আপনার যে কারণে মন খারাপ, আমারও তো সেই কারণে মন খারাপ। সে আপনার ছেলে আর আমার দেব, কিন্তু আমার কি করার আছে বলেন? আমার তো কিছু করার নাই। আমি তো তোমার দোষ দিচ্ছি? যাও তুমি। জাম্মা দুপুরে কি রান্না করবো বলেন? আমি রোজা, দুপুরে আমি কিছুই খাবো না। তোমাদের যা খুশি তোমরা রান্না করে খাও, যাও। আম্মা আসবো? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসি। না না, আসো। আমার সকাল থেকে তো আপনি কিছুই খান নাই, বলছিলেন রোজা আছেন। সন্ধ্যায়ও কিছু খান নাই, তো অনেক রাত হয়ে গেছে। আপনার ভাত দিব? আম্মা আমি তো এই বাড়িতে নতুন, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, আমি শুধরাই নিব। আমি তো আপনার মেয়ে হতে আসছি। আম্মা আপনি আমার সাথে কথা বলতেছেন না, আমার না ভাল লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। আপনি যদি আমার উপর বিরক্ত হন আমাকে বলেন। তোমার কি মনে হয় তোমার প্রতি আমি খুব বিরক্ত? দেখো, গতকাল আমার বাড়িতে এত বড় একটা আনন্দের অনুষ্ঠান হয়ে গেল, এর মধ্যে আমার ছোট ছেলে নাই। আর এটা নিয়ে যে কারো মাথা ব্যথা তাও কিন্তু নাই। বদরুলরে দেখো, সে কিন্তু তার মতো আছে। তারা জিজ্ঞেস করলে বলে ওর মোবাইল বন্ধ। আরে মোবাইল বন্ধ তো কি হয়েছে, তুই অন্যভাবে একটু খোঁজ নে। না, সে তার মতো আছে। আমি হয়তো বা আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছি না, কিন্তু আম্মা আমার মন বলতেছে আপনার ছোট ছেলের কিচ্ছু হয় নাই, ও সুস্থ আছে, যেখানে আছে ভালো আছে। এটা আমার মন থেকে বলতেছি আম্মা। দেখেন ও চলে আসবে, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন, টেনশন করেন না, ও চলে আসবে আম্মা। আমাকে আপনার খাবারটা দিব এখন? না, আমি নামাজ পড়া খাবো। জি। এই শোনো, আম্মা বদরুল আসছে? না, ফোন করছিল, আসতে রাত হবে। এখন বিয়ে করছে, ওরে বলবা তাড়াতাড়ি বাসায় ফিরতে, রাত যেন না করে। জি আম্মা। সে কোনো খাবার হলো? হ্যাঁ, এই খাবারের জন্য, এই স্পেশাল খাবারের জন্য এতক্ষণ বসায় রাখছো? জি 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 জি, এগুলো মানুষের খাবার? হ্যাঁ, এগুলো মুখে দেওয়ার উপায় আছে? ও বুঝছি,
শাশুড়িরে কিভাবে জব্দ করা যায় সেটা শিক্ষা আসছো, একটু রান্না বান্না শিক্ষা আসো নাই। আগে তো শুনছি এই গুণ সেই গুণ, কত গুণ, এটা রান্না, ছি 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 ছি, এটা মানুষ খালি তো মরবো। শিখবো থেকে বাপ মার কাছে মানুষ হলো তো, বাপ মা তো নাই, মামা মামের কাছে মানুষ হয়েছে বাদাইমা। আমার পোলাও যেমন বাদাইমা ধরে আনছে একটা বাদাইমা। এটা কি হলো? আম্মা তো মশলা টশলা একটু কম খায়, তো ওটাতে মনে হয় সমস্যা হয়েছে। না ঠিক আছে তো। ঠিক আছে এটা? খাওয়া যাচ্ছে তো। তরকারির মধ্যে এত লবণ তারপরে তুমি বলতেছো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাও খাও। একটু পানি। না, এমনি খাও। ভালো লাগতেছে না তোমার? খাও।